আমি সাই। এই পর্যন্ত আপনারা দেখেছেন যে বহু বছর পরে বাইজা যখন যোগী বালককে দেখেন তখন উনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন, কিন্তু কুলকার্ণী সরকারের আদেশ শুনে উনি ভয় পেয়ে যান আর সাথে সাথেই উনি সাঁইকে খুঁজতে বেরিয়ে পড়েন। আর অপরদিকে সাঁই ভিক্ষা চাইতে কুলকার্ণীর বাড়িতে পৌঁছে যান, যেখানে উনি রুক্মিণীকে একটি আশীর্বাদী ফুল দেন। তা দেখে কুলকার্ণী রাগের মাথায় সেই ফুলটিকে পায়ের তলায় পিষে ফেলার চেষ্টা করেন, কিন্তু সেই ফুল জ্বলে ওঠে। সেই দেখে কুলকার্ণী এই সিদ্ধান্তে পৌঁছান যে ফুল প্রদানকারী ব্যক্তি কোনো তান্ত্রিক, আর তাই তাকে ধরে আনার আদেশ দেন। सुमति कुमति सबके उड़ रहा ही, नाथ पुरानी गम अस्त कहा ही, जहाँ सुमति तहाँ संपत्ति नाना, जहाँ कुमति तहाँ विपत्ति। হরি ওম। বাঘের সন্তান এরকম গাধার মতো হবে সেটা আমি ভাবতে পারিনি। একদম নিজের মায়ের মতো হয়েছে। কেশব, নাম কেশব, আর স্বভাবে ভীতু। শিরডির জনতা একদিনও রাজত্ব করতে দেবে না। শিরডির পালনকর্তা হওয়া মানে হলো যেন দুপাটি দাঁতের মাঝখানে জীব। একটা সামান্য ভিখিরি নিজের তন্ত্র শক্তি দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, আমাকে আঘাত করেছে, আর সরকারকে আঘাত করা ক্ষমার অযোগ্য। যা হয়েছে সেটা ভুলে যান। হরি ওম। উদারতা তো ক্ষমা করার মধ্যেই থাকে, এরকম শাস্ত্রে লেখা আছে। ঢিল না ছুড়লে পাটকেলও খেতে হয় না। রুক্মিণী, কেন বারবার আমাকে বাধ্য করো তোমাকে অপমান করার জন্য? আমাকে শাস্ত্র শিক্ষা দিচ্ছ? কান খুলে শুনে রাখো, আমার গৃহ কোনো দানশালা নয় যে যে কেউ ভিক্ষা করতে চলে আসবে। হরি ওম। দাদা, শ্বশুর বাড়িতে যখনই আমাকে কথা শোনাতো হরি ওম, আমি এটা ভেবেই খুশি হতাম যে আমার দাদা আছে, তার বাড়ি আছে, আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে এসে বুঝতে পারলাম আমার দাদা তো বদলে গেছে। এখনই অভাগী বোন কোথায় কোথায় গিয়ে ঘুরবে। আমার দাদার বন্দুকের গুলি খেয়ে মরার চেয়ে ভালো আমি কোন একটা কুয়োয় ঝাঁপ দিয়ে না আমার জীবনটাই শেষ করে দিই। কোথায় আছে কুয়ো? জিউ, কতবার বুঝিয়েছি তোমাকে, দরজায় দাঁড়িয়ে ওরকম নাটক করার কোনো প্রয়োজন নেই। ভিতরে এসো। নিজের সম্মান নিয়ে খুব চিন্তা তোমার, বোনের দুঃখ নিয়ে কোনো চিন্তা নেই, বুঝি তো? নাটক মনে হলে হবে, যার ওপর দিয়ে যায় না সেই বুঝতে পারে। আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, কি বলছিলাম না? কেশব, কেশব শোনা, তোর পিসি না এই পৃথিবীতে একদম একা, জানিস তো? না শ্বশুর বাড়ির আপন হতে পারলো, আর না বাপের বাড়ির। এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা, হে ভগবান তুলে নাও আমায়। কারোর পিঠের ওপর বোঝা হয়ে থাকতে চাই না আমি, বিশেষ করে আমার দাদার তো একদমই নয়।
হরি ওম। জিউ 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 জিউ, আমার বাড়িটা তোমারও বাড়ি। তোমার যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো, অসংকোচে। হ্যাঁ, কিন্তু এইবার তোমার শ্বশুর বাড়ির কারোর সঙ্গে কথা বলতে বলবে না আমাকে। ওদের দেখলেই আমার মনে হয় নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। হরি ওম। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আগে আমাকে কথা দাও। যদি তোমার এক মুহূর্তের জন্য মনে হয় যে আমি তোমার উপর বোঝা হয়ে আছি, তাহলে তুমি কিন্তু আমাকে বলবে। কথা দাও। জিউ, তুমি আমার কাছে কখনোই বোঝা হতে পারো না। হরি ওম। যাও। বৌদি, গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি দাও। এইসব খেয়ে আমার মনটা একটুখানি শান্ত হবে। আর ঘি দিও, ঘিটা একটু বেশি দিও। হ্যাঁ, পায়েস বানিয়ে দিও একটুখানি। হরি ওম। বলছি আন্তা, ব্যাস আর হাঁটতে পারছি না, খিদের জ্বালায় পেট চোঁ চোঁ করছে। এই দাঁড়া, এসো পান্তা, এসো। হ্যাঁ, এই চল। অবস্থা তো আমারও খারাপ পান্তা, ঘোর কলিযুগ, বুঝেছো? উপরওয়ালাও আমাদের মতো ভালো মানুষদের সাথে কেন যে এরকম করেন জানি না। কি যে করব, কোথায় খুঁজবো ওকে? এই শোন, তুই কোনো বৈরাগী, কোনো ভিখারিকে দেখেছিস এই রাস্তায়? হ্যাঁ। কবে, কখন, কোথায়? এই তো গেল সামনে দিয়ে। হ্যাঁ, কোথায়? আরে আন্তা শোনো। ও পান্তা, এসো। চল। পান্তা, পরিশ্রমের ফল পেয়েছি আমরা। ঘাড় ধরে টেনে নিয়ে যাবো একে। এ বাবা, আরে পান্তাও পালিয়ে যাবে, তাড়াতাড়ি চলো। কি হলো দাদা, কার জন্য অপেক্ষা করছো? পেয়ে গেছি সরকার, পেয়ে গেছি ভণ্ডটাকে, পেয়ে গেছি। খুঁজে পেয়েছি সরকার। এই চল। অনেক পালানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরাও তো আপনার নুন খেয়েছি সরকার। সরকারের স্ত্রীকে নিজের তন্ত্রমন্ত্র করা ফুল দেওয়ার দুঃসাহস দেখিয়েছিস তুই। এবারের শাস্তি তুই অবশ্যই পাবি। হরি ওম। দাঁড়ান দাঁড়ান, ইনি সেই বৈরাগী নন। অপরাধীকে মিথ্যে বলে বাঁচানো, সেটাও অপরাধ রুক্মিণী। আমি
আমার কথা বিশ্বাস করুন, ইনি সেই বৈরাগী নন। আন্তাপান্তা মশাই অন্য কাউকে ধরে নিয়ে এসেছেন। আমরা ওকে খুঁজে পেয়েছি সরকার। আপনি ঠিকই সন্দেহ করেছিলেন সরকার, ও নিশ্চয়ই কোনো অঘটন ঘটানোর জন্যই এখানে এসেছে। ওই বৈরাগী এটা জানে না যে ও সরকারের নয়, সিংহের মুখে হাত ঢুকিয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সরকার, আমরা তো তাকে কখনো দেখিও নি। সবাই বলল যে এই সেই বৈরাগী। আমি একজন ফকির, এই গ্রামের পথ ধরে যাচ্ছিলাম। হরি ওম। যাও, ওকে যেখান থেকে পারো নিয়ে এসো। যদি আনতে না পারো তাহলে এবার এমন শাস্তি দেব, না দাঁড়াতে পারবে না শুতে পারবে। আর শোনো, যদি খুঁজে আনতে পারো তাহলে একটা করে সোনার মুদ্রা পাবে। হরি ওম। আমরা কথা দিচ্ছি সরকার, প্রাণ দিয়ে হলেও ওকে খুঁজে বের করব। এই সর বলছি, সর সামনে থেকে। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। একটা বৈরাগী শিরডির শত্রু এই শিরডিতেই কোথাও লুকিয়ে আছে। তাই সরকার হুকুম দিয়েছেন যাতে আমরা সব জায়গায় খুঁজে দেখি। ওঠ এখান থেকে, ওঠ। পান্তা, হ্যাঁ, এখানে তো কেউ নেই। পান্তা, পুরো গ্রাম খুঁজে ফেললাম। ও মাটিতে ঢুকে গেল না, আকাশে উড়ে গেল। ও তো এখানে নেই। তাহলে হতে পারে অন্যদিকে কোথাও গেছে হয়তো। আরে বাহ পান্তা, কি করে মাথায় আসে এইসব? চল চলো চলো, বুঝতে হবে ওকে। চলো। ওটা আবার কে? ওকে তো এর আগে কোনোদিনও দেখিনি। দেখে তো ফকিরই মনে হচ্ছে। এই আবার সেই নয় তো? কিন্তু এবার যেন কোনো ভুল না হয়, না হলে সরকার আমাদের। চলো চলো। এসো বীরভদ্র,
আজ এখানে কি মনে করে? বীরভদ্র, এই বীরভদ্র আবার কে গো? হে মহাদেবের মানসপুত্র, সূর্যাস্তের পরে তুমি ধর্মের রক্ষার জন্য নাগরূপ ধারণ করে বেরিয়ে পড়ো। আজও তোমার সেই সৎ উদ্দেশ্য যেন পূরণ হয়। আমরা ওকে খুঁজে পেয়েছি সরকার। আপনি ঠিকই সন্দেহ করেছিলেন সরকার, ও নিশ্চয়ই কোনো অঘটন ঘটানোর জন্যই এখানে এসেছে। ওই বৈরাগী এটা জানে না যে ও সরকারের নয়, সিংহের মুখে হাত ঢুকিয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। পান্তা, আমি যা দেখছি তা দেখে কিন্তু আমার বেশ ভয় করছে। হ্যাঁ গো আন্তা, এ কোনো বৈরাগী নয়, মনে হচ্ছে অনেক বড়সড় কোনো তান্ত্রিক গো। চলো সরকারকে গিয়ে বলি। हनुमान लला की दुष्ट दलन आरती कीजे हनुमान लला की दुष्ट दलन रघुनाथ का। अंजनी पुत्र महाबलदाई संत सदा सहाई। देवी रघुनाथ पठाए लंका, देवी रघुनाथ पठाए लंका जारी से सुखिलाए। लंका 100 कोटि समुद्र पवन सुत बारन लाई। लंका जारी असुर सारे, सिया राम जी के काज सवारे। लला की दुष्ट दलन रघुनाथ कला की। आरती कीजे हनुमान लला की दुष्ट दलन रघुनाथ कला की। সরকার, সরকার, दुष्ट दलन रघुनाथ कला की। বলো বজরং বলীর জয়। আরতিতে ব্যাঘাত ঘটানোর দুঃসাহস কি করে দেখালে? আপনাকে একটা দরকারি কথা বলার আছে সরকার। বলো, শুনতে পাচ্ছি।
আমরা ওকে খুঁজে পেয়েছি সরকার। ও ভাঙা বাড়িতে লুকিয়ে বসে আছে, আর ও যে তন্ত্রমন্ত্র জানে এ বিষয়ে কোনো সন্দেহই নেই। ওর হাতে একটা বড় সাপ ছিল সরকার, ও সাপের সাথে কথা বলছিল সরকার। আপনি ঠিকই সন্দেহ করেছিলেন সরকার, ও নিশ্চয়ই কোনো অঘটন ঘটানোর জন্যই এখানে এসেছে। কোনো সংকট আসছে নাকি শিরডিতে? হরি ওম। আপনাদের কারোর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা ঠিক যে সে আজ আমার উপর তার তন্ত্র শক্তির প্রয়োগ করেছিল। হরি ওম। আমাকে হিংসা করে এমন অনেক শত্রু আছে, কিন্তু সরকার সমস্ত মোহ মায়া থেকে মুক্ত। ধর্মের কবচ পরে থাকে শিরডির সরকার। ওই বৈরাগী এটা জানে না যে ও সরকারের নয়, সিংহের মুখে হাত ঢুকিয়েছে। একটা কথা তোমরা সবাই শুনে রাখো, যখন কোনো গ্রামের গ্রাম প্রধানের ওপর আক্রমণ করা হয়, তার অর্থ হলো সেই গ্রাম আর গ্রামের প্রত্যেক নাগরিককে আক্রমণ করা। আর এই রকমের ধৃষ্টতার শিরডিতে কোনো স্থান নেই। হরি ওম। চলো। पोथे पड़ी पड़ी जगमुआ पंडित भयानक कोई ढाई आखर प्रेम का पढ़े स पंडित होए। শাস্ত্র পড়ার পরেও যদি কারোর মনে ভগবানের বানানো এই সৃষ্টির প্রতি, সকল জীবের প্রতি প্রেম আর শ্রদ্ধা না জন্মায়, তাহলে সে পণ্ডিত হতে পারে না। পণ্ডিত তো তিনি, যার হৃদয়ে প্রেমের মন্দির, যে প্রেম মন্ত্র জপ করে, আর জীবের প্রতি প্রেমই যার জীবনের উদ্দেশ্য। কে তুই? হরি ওম। প্রথমত তুই আমার ক্ষতি করার চেষ্টা করেছিস, এখন আবার পাথর তুলে নিয়েছিস।